আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন রেজালা তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কেজি মুরগির মাংসের সাথে হাফ কাপ টক দই ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা স্বাদ মতো লবণ দেবেন। ভালো করে মাখানো হলে ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিব। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি। এরপর দেব 6 টুকরা দারুচিনি, 5টা এলাচ, এলাচগুলো একটু চিড়ে দেব, আর দেব 4টা লবঙ্গ। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। সব কিছু একটু ভাজা ভাজা হলে দেব 2টা তেজপাতা। তেজপাতা 2টা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আরও একটু ভাজা হলে এ পর্যায়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়েও তেলের সাথে একটু ভেজে নেব। এবার অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটায় যখন একটু তেল ছেড়ে দেবে তখন দেব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মশলাটা কষাতে থাকব। মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকা পর্যন্ত কষাতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে থেকে ধরে না যায়। যখন মনে হবে মশলাটা নিচে ধরে আসছে তখন একটু করে পানি অ্যাড করতে হবে। মশলাটা অনবরত নাড়তে থাকতে হবে। মশলাটা নাড়তে নাড়তে যখন ভাজা ভাজা হয়ে এসেছে মনে হবে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব মেরিনেট করে রাখা চিকেনটা। চিকেনটাকে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটু বলক আসলে এবার অ্যাড করব বাদাম বাটা। এখানে আমি 20টা কাঠবাদাম বেটে নিয়েছি। বাদাম দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। রেজালার এই যে মিষ্টি ভাব সেটা এই কাঠবাদাম থেকেই আসবে। এখানে আমি কোনো চিনি অ্যাড করব না। কাঠবাদাম দিয়ে ভালো করে মিশানো হলে এখানে অ্যাড করব 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 চামচ টমেটো সস, 1 মুঠো কিশমিশ, 5টা আলু বোখরা। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে টমেটো সস দেওয়ার কারণে রেজালার মধ্যে একটা টক মিষ্টি ভাব চলে আসবে, যার কারণে রেজালার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জলের বোতলের যে কর্ক, সেই কর্কের 2 কর্ক অ্যাড করেছি কেওড়া জল। এবার ভালো করে মিশিয়ে নেব। এই কেওড়া জল অ্যাড করার কারণে চিকেন থেকে একটা শাহি ফ্লেভার পাচ্ছি। এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি, তাই এটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। যদি দেশি মুরগি হয় তাহলে একটু পানি দিয়ে সেদ্ধ করতে হবে। আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কালো এলাচ খোসা ছাড়িয়ে তার পিসটা দেব, আর একটু নাড়াচাড়া করে আমি চিকেনটাকে 5 মিনিটের জন্য ঢাকা দেব। এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন মশলাটা থেকে বাবলস ক্রিয়েট হচ্ছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরুর দুধ অ্যাড করব। 1.5 কাপ গরুর দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধ অ্যাড করতে চান তাহলেও সমস্যা নেই। অনেকেই বলে গরুর দুধ দিলে ছানা ছানা ভাব হয়। গরুর দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিলে সেটা আর হয় না।
আমরা যখন টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করি তখন টক দই একটু কম দিলেও ছানা কাটে না। চিকেনের সাথে দুধটা ভালো করে মিশে যখন একটু বলক আসবে তখন অ্যাড করব 9টা কাঁচামরিচ। আমি সব কাঁচামরিচের আগাগুলো একটু করে ভেঙে নিয়েছি যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসে, কিন্তু বেশি ঝাল হবে না এতে। এবার ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেনটা রান্না করতে হবে। যখন দেখবেন চিকেন থেকে একটু তেল উঠে আসছে তখন অ্যাড করব গাওয়া ঘি। এখানে আমি 2 চা চামচ গাওয়া ঘি অ্যাড করব। রান্না যখন প্রায় শেষের দিকে তখন ঘি অ্যাড করলে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। আপনারা যদি চান ঘিয়ের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার আবার ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনটা রেডি হয়ে গেছে আর উপরে কতটা তেল উঠেছে আর একটা সুন্দর শাহী ফ্লেভারও পাচ্ছি। এখানে রান্নাটা হয়ে গেছে। চিকেনটা দেখতে যেমন হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, সবাই খেতে খুব পছন্দ করবে। এই রকম গ্রেভিটা থাকতে থাকতে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, ঠান্ডা হলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। এবার আমি রাইস কুকারে পোলাও রান্না করব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ। যেহেতু রাইস কুকারে রান্না করব তাই আমি রাইস কুকারের পাত্রে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ ফালি করে দিলাম আর 5টা গোটা কাঁচামরিচ। এবার দিচ্ছি একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দিচ্ছি 4টা এলাচ, 3 টুকরা দারুচিনি, 2টা লবঙ্গ, 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, 2 চামচ গাওয়া ঘি। এবার সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে চালটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি ঘি দিয়ে পোলাওটা রান্না করেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আমি রাইস কুকারে পোলাওটা রান্না করব তাই এখানে ভাজার ঝামেলাও নেই। পোলাওটা রান্না করা অনেকটাই সহজ। আবার আমি এখানে চালটা ভিজিয়েও রাখিনি, রাইস কুকারে চালটা এমনিতেই সরু সরু হয়। চালটা ভালো করে মাখানো হয়ে গেলে অ্যাড করব 1 কাপ তরল দুধ। 2 কাপ পোলাওয়ের চালের জন্য আমি পানি আর দুধ মিলে দিলাম 3 কাপ ও 1/4 কাপের মতো পানি। এখানে সাধারণত পোলাওয়ের চালের জন্য দ্বিগুণ পানি দিতে হয়। আমি যেহেতু রাইস কুকারে রান্না করব তাই পানি একটু কম দিচ্ছি, এতে করে আমার পোলাওটা ঝরঝরে হবে। এবার রাইস কুকারে রান্নাটা বসিয়ে দিচ্ছি। রাইস কুকার অন করার পর আর ঢাকনা খুলব না। রান্নাটা হয়ে গেলে অফ মোডে চলে যাবে। তখন ঢাকনাটা খুলে ভাতটা ওপরে নিচে করে আবার ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য দমে রাখতে হবে। 5-7 মিনিট পর দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়ে গেছে। প্রত্যেকটা চাল সুন্দরভাবে ফুটে গেছে। এমনটা না যে কোনো কোনো ভাত ফুটেছে আবার কোনো কোনো ভাত ফুটেনি, সবগুলো ভাত এখানে ফুটে গেছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি ভাতটা কতটা ঝরঝরে আর সাদা হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।